নেত্রকোনার বারোহাট্টায় মসজিদের টাকা আত্মসাৎ ও সড়কের খোয়া লুটসহ বিভিন্ন অভিযোগে নুরুল ইসলাম টিপন মিয়া নামে ইউনিয়ন বিএনপির এক নেতাকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল এ তথ্য নিশ্চিত করেছেন। টিপন মিয়া উপজেলা সিংধা ইউনিয়ন বিএনপির সহ মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক। তিনি একই ইউনিয়নের মল্লিকপুর গ্রামের মাঝপাড়া এলাকার মৃত হাজী আব্দুল করিমের ছেলে। এলাকাবাসী ও দলীয় সূত্রে জানা গেছে, গত বছরের 5 আগস্টের পর টিপন মিয়া দলীয় প্রভাব খাটিয়ে গ্রামের মাঝপাড়া জামে মসজিদের সভাপতি হন। তারপর মসজিদের দান অনুদানের টাকা পয়সা আত্মসাৎ করেন। নিজের ছোট ভাইয়ের 140 শতক জমি জোর করে দখল করে চাঁদা দাবি করে আসছেন। সম্প্রতি গ্রামের নির্মাণাধীন পাকা সড়ক থেকে কয়েক গাড়ি ইটের খোয়া লুট করেন টিপন মিয়া। লিজকৃত নদী থেকে আয়ের টাকা গ্রামের লোকজনকে না দিয়ে আত্মসাৎ করেন। এছাড়া দলীয় প্রভাব ব্যবহার করে এলাকার মানুষকে নানাভাবে হয়রানি করে আসছেন। এসব বিষয়ে ভুক্তভোগীরা মিলে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর অভিযোগ করেন। পরে টিপন মিয়াকে শোকজ করা হয়। টিপন মিয়া ছোট ভাই মোহাম্মদ রুকন মিয়া বলেন, আমার 140 শতাংশ জমি জোর করে দখল করে রেখেছে টিপন। তার কারণে জমিতে চাষাবাদ করতে পারছি না। তাকে চাঁদা না দিলে জমি ছাড়বে না। তার কারণে এলাকার মানুষ অশান্তিতে রয়েছে। এদিকে মসজিদের টাকা আত্মসাৎ, সড়কের ইটের খোয়া লুট, চাঁদাবাজি সহ এমন কোনো কাজ নেই তিনি করছেন না। মল্লিকপুর মাঝপাড়া মসজিদ কমিটির সভাপতি নিজামুদ্দিন বলেন, টিপন নিজে নামাজ না পড়লেও গত বছরের 5 আগস্টের পর দলীয় প্রভাবে মসজিদ কমিটির সভাপতি বনে যান। মসজিদের একটি বড় পুকুর রয়েছে, এটি 3 লাখ টাকায় লিজ দেওয়া হতো। টিপন সভাপতি হয়ে নিজেই পুকুরটি লিজ নেয়, তবে টাকা পয়সা কোনো কিছুই দেয়নি। এছাড়া দান অনুদানের টাকার কোনো হিসেব নেই। এই বিষয়ে জানতে অভিযুক্ত টিপন মিয়ার মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি। এই বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল বলেন, টিপন মিয়ার বিরুদ্ধে মসজিদ ও নদীর টাকা আত্মসাৎ, সড়কের ইটের খোয়া লুট, জোর করে জমি দখল ও মানুষকে হয়রানির অভিযোগ পেয়েছি। তাই তাকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। কারণ দর্শানোর নোটিশ জারির জবাব পাওয়ার পর এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।